আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব আরবি অক্ষরগুলিকে কিভাবে উচ্চারণ করতে হয় এবং এই অক্ষরগুলি উচ্চারণ করার জায়গা কতটা এবং কোন হরফ বা কোন অক্ষরকে মুখের কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়। কারণ প্রত্যেকটা ভাষা পড়ার এবং প্রত্যেকটা ভাষাকে উচ্চারণ করা, আদায় করার আলাগ একটা সৌন্দর্যতা আছে। প্রত্যেক ভাষার আলাগ একটা সৌন্দর্যতা আছে, যে সৌন্দর্যটা এই ভাষার সৌন্দর্যকে তুলে ধরে। তো আরবি ভাষা যেহেতু আমাদের জন্মগত ভাষা নয়, তো এই ভাষাকে সুন্দরভাবে পড়তে হইলে, এই ভাষারে আমরা সুন্দরভাবে উচ্চারণ আদায় করতে হইলে এই ভাষার যে সমস্ত হরফ আছে, অক্ষর আছে, এইগুলির সঠিক জায়গা আমাদেরকে জানতে হবে, যে কোন হরফ, কোন অক্ষর মুখের কোন জায়গা থেকে উচ্চারণ করা হয়। তাছাড়া আমরা যদি আরবি হরফগুলির মধ্যে পার্থক্য করতে না পারি, অর্থাৎ উচ্চারণের জায়গা যদি পার্থক্য আমাদের জানা না থাকে, তাহলে অনেক সময় অনেকগুলা হরফ আছে যেটা একটা হরফ অন্য হরফের সাথে মিলে যায়। অর্থাৎ উচ্চারণ আমরা যদি জানা না থাকে, তাহলে এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ হবে, আদায় হয়ে যাবে। যার কারণে আরবি ভাষার মধ্যে যদি কোনো হরফ পরিবর্তন হয়ে যায়, মানে এক হরফ পড়ার সময় যদি অন্য হরফ উচ্চারণ হয়, আদায় হয়, তাহলে এর দ্বারা আরবি ভাষার মধ্যে, অর্থাৎ কোরআনের আয়াতের মধ্যে অর্থর পরিবর্তন আই যায়। যার কারণে আমাদেরকে এই বিষয়ের প্রতি খুব বেশি গুরুত্ব এবং খেয়াল দিতে হবে, যে আরবি হরফ, কোন হরফটা কোন মুখের কোন জায়গা থেকে উচ্চারণ করা হয়, কোন হরফকে মুখের কোন জায়গা থেকে আদায় করতে হয়, এটা আমাদেরকে প্রথমত জানতে হবে। তারপরে এর প্রতি আমাদেরকে কিছুটা ট্রেনিং দিতে হবে এবং চেষ্টা করতে হবে যে আমার হরফগুলা কি সঠিক উচ্চারণ হচ্ছে কি না, এর প্রতি খেয়াল করতে হবে। প্রথমত আমাদের যেটা জানার বিষয়, এটা হলো আরবি ভাষার মধ্যে ২৯টা অক্ষর আছে। আরবি ভাষার মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত ২৯টা অক্ষর আছে, এবং এই ২৯টা অক্ষর মুখের মধ্যে থেকে ১৭টা জায়গা থেকে আদায় করা হয়। মানে ১৭ জায়গা থেকে ২৯টা অক্ষর আদায় করা হয়। তো আমি আপনাদেরকে ধারাবাহিক হিসাবে এই জায়গাটা পরিচয় করিয়ে দিব, যে মুখের কোন জায়গা থেকে আরবি ২৯ অক্ষর থেকে কোন হরফ আদায় করা হয়। চলুন আপনারা আমার সাথে খুব খেয়াল করে বিষয়টা শুনবা এবং পরে এই বিষয়ে চেষ্টা করবা যে আমার এই হরফটা এই জায়গা থেকে আদায় হওয়ার কিনা। ১৭টা মাখরাজ। মাখরাজ বলতে বোঝানো হয় যে আরবি অক্ষর মুখের মধ্যে থেকে যে জায়গা থেকে আদায় করা হয়, এই জায়গাটারে মাখরাজ হওয়া হয়। আরবি হরফ বা অক্ষর মুখের যে জায়গা থেকে আদায় করা হয়, এই জায়গাতে মাখরাজ হওয়া হয়, যার বহুবচন হলো মাখারিজ। ১ নম্বরে যে মাখরাজ, অর্থাৎ ১ নম্বরে যে জায়গাটা আমি বলবো, এটা হইল মুখের খালি জায়গা। আপনারা ইয়াদ রাখবা, ১ নম্বর মাখরাজ হলো মুখের খালি জায়গা। এখন এই মুখের খালি জায়গা থেকে কোন কোন হরফ আদায় করা হয়। ১ নম্বর মাখরাজ মুখের খালি জায়গা, আর এখান থেকে আদায় করা হবে আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। ১ নম্বর মাখরাজ মুখের খালি জায়গা, আর এখান থেকে আদায় হবে আলিফ, ওয়াও, ইয়া। তবে একটা জিনিস জানা দরকার, যে আলিফ যখন খালি হবে, তখন এই আলিফটা মুখের খালি জায়গা থেকে আদায় করা হবে। অর্থাৎ আলিফের সঙ্গে যদি জবর, জের, পেশ, জজম, যেটাকে সাকিন বলা হয়, তো জবর, জের, পেশ বা জজম, সাকিন যদি কোনো কিছু আলিফের উপরে আয়, তাহলে আলিফ আর আলিফ হিসাবে বাকি থাকে না, আলিফটা হামজা হয়ে যায়। এর লাগে আলিফ যখন বিলকুল খালি থাকবে, তখন এই আলিফটা মুখের খালি জায়গা থেকে আদায় করা হবে। তারপরে হলো ওয়াও এবং ইয়া। ওয়াও আর ইয়া যদি সাকিন হয়, অর্থাৎ তার উপরে জবরজের পেশ নাই, যদি সাকিন হয় ওয়াও এবং ইয়া, আর তার ডাইন সাইডে যে হরফ আছে, ওয়াও সাকিনোর আগে যদি পেশ হয়, ইয়া সাকিনোর ডাইন সাইডের হরফে যদি জের হয়, তাহলে এই ওয়াও এবং ইয়া সাকিন মুখের খালি জায়গা থেকে আদায় করা হয়। তাছাড়া ওয়াও এবং ইয়ার উপরে যদি জবরজের পেশ
অর্থাৎ হরকত যদি আসে তাহলে এই ওয়াও এবং ইয়া উচ্চারণ করার জায়গাটা ভিন্ন হবে, মুখের খালি জায়গা হবে না। এটা হলো আমাদের 1 নম্বর মখরজ। 2 নম্বর মখরজ হলো গলার শেষ ভাগ। 2 নম্বর যে মখরজ এটা হলো গলার শেষ ভাগ। গলার শেষ ভাগ থেকে আমাদেরকে আদায় করতে হয়, এটা হলো হামজা এবং হা। হার মধ্যে ছোট হা, জিম হা, যেটা এই হা নয়, বরং শেষ দিকে যে হা আছে এই হাটা, ছোট হা যেটাকে বলা হয়। তো 2 নম্বর মখরজ থেকে আদায় করা হয় হামজা হা। 3 নম্বর মখরজ হলো গলার মাঝখান। গলার মাঝখান থেকে আদায় করা হয় আইন এবং হা। আইন হা, গলার মাঝখান হইল 3 নম্বর মখরজ, এখান থেকে আদায় করা হয় আইন এবং হা। 4 নম্বর মখরজ হলো গলার প্রথম ভাগ। গলার একদম প্রথম যে অংশ, এখান থেকে আদায় করা হয় গাইন খা। গাইন খা বা খা গাইন, গলার প্রথম ভাগ, এটা হলো 4 নম্বর মখরজ, এখান থেকে আদায় করা হয়। তারপরে যে মখরজ 5 নম্বর মখরজ হইল জিব্বার গুড়ি, সোজা উপরে তালুর সাথে লাগানো। জিব্বার গুড়ি, জিব্বার গোড়া সোজা উপরে তালুর সাথে লাগিয়ে কাফ, বিন্দু বা নোক্তার সহিত যে কাফ আছে এই কাফটাকে আদায় করতে হয় 5 নম্বর মখরজ থেকে। 5 নম্বর মখরজ হলো জিব্বার গুড়ি সোজা উপরে তালুর সাথে লাগিয়ে কাফ। কাফ আপনারা চেষ্টা করবা, দেখবা কাফ, এই বিন্দু বা নোক্তাযুক্ত যে কাফ আছে এই কাফটাকে এই জায়গা থেকে আদায় করতে হয়, তাহলে এই কাফটা সঠিকভাবে উচ্চারণ করা হয়, আদায় করা হয়। 6 নম্বর মখরজ হলো জিব্বার গুড়ি সামান্য মুখের দিকে আগ বাড়িয়া উপরে তালুর সাথে লাগানি। জিব্বার গুড়ি থেকে সামান্য আগ বাড়িয়া, মানে মুখের দিকে আগ বাড়িয়া উপরে তালুর সাথে লাগাইলে কাফ, বিন্দু ছাড়া যে কাফ আছে এই কাফটা আদায় করা হয়। কাফ, কাফ। দেখেন আগে আমি যে কাফ উচ্চারণ করছি এটার উচ্চারণ হলো কফ, কফ, আর এখন যে কাফ উচ্চারণ করতে আসি এটা হলো কাফ, কাফ। তো এই কাফ, এটা হইল প্রথম বিন্দুযুক্ত যে কাফ, এটা হইল জিব্বার বিলকুল গুড়ি সোজা উপরে তালুর সাথে লাগানির পরে কাফ আদায় করা হয়। আর বিন্দু ছাড়া, নোক্তাযুক্ত ছাড়া যে কাফ আছে এটা হইল জিব্বার গুড়ি থেকে সামান্য মুখের দিকে আগ বাড়িয়া উপরে তালুর সাথে লাগাইলে কাফ উচ্চারণ করা হয়, আদায় করা হয়। 7 নম্বর মখরজ হল জিব্বার মাঝখান সোজা উপরে তালুর সাথে লাগানি। জিব্বার মাঝখান সোজা উপরে তালুর সাথে লাগাইলে এখান থেকে আদায় হয় জিম, শিন এবং ইয়া। জিম, শিন, ইয়া। তো ইয়া আমি প্রথমে 1 নম্বর মখরজে বলছি যে ইয়া যদি সাকিন হয়, তার ডাইন সাইডে জের হয়, তাহলে এই ইয়াটা আদায় হয় মুখের খালি জায়গা থেকে। আর ইয়ার উপরে যখন জবর অথবা জের বা পেশ যদি আসে, তাহলে এই ইয়াটা আদায় হবে জিব্বার মাঝখান সোজা উপরে তালুর সাথে লাগানোর পরে ইয়া আদায় করা হবে। তো আজকের আলোচনা 1 থেকে 7 পর্যন্ত মখরজ, এবং এই মখরজ থেকে কোন জায়গা থেকে কোন হরফ আদায় করা হইতেছে, কোন জায়গা থেকে কোন হরফ উচ্চারণ করা হয়, এটা আমরা চেষ্টা করব, কয়েকবার ট্রাই করব, তাহলে আমাদের অক্ষরগুলা, আরবি হরফগুলা সঠিকভাবে আদায় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।